বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব, আসুন জেনে নেই যে হাদিস সম্পর্কে চ্যাট জিপিটি কি বলে। তো হাদিস সম্পর্কে ইসলাম ধর্মের অন্যতম মূল উপাদান হলো বা মূল উৎস হল হাদিস। এটি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনা, বাণী এবং কার্যক্রমের বিবরণ। হাদিসকে কোরআনের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি ইসলামী আইন, নৈতিকতা এবং ধর্মীয় নির্দেশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোরআন যেমন ইসলামের আল্লাহ প্রদত্ত বিধান, তেমনি হাদিস নবীর আদর্শ ও জীবন চর্চার প্রতিচ্ছবি। হাদিসের সংজ্ঞা। হাদিস আরবি শব্দ হাদিস, এর অর্থ হলো কথা বা বর্ণনা। সাধারণত এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতা, কাজ বা মৌন সম্মতির প্রতিফলন। ইসলামী ঐতিহ্য অনুসারে হাদিস কোরআনের ব্যাখ্যা প্রদান করে এবং মুসলমানদের জীবনে কিভাবে ইসলামী বিধান পালন করতে হবে তা নির্দেশ করে। হাদিসের তিনটি প্রধান উপাদান রয়েছে। মাতন অর্থাৎ মূল পাঠ, এটি হলো হাদিসের মূল বিষয়বস্তু বা বক্তব্য। ইসনাদ বর্ণনা শৃঙ্খল, এটি হলো বর্ণনাকারীর মাধ্যমে হাদিসটি প্রামাণিকভাবে পৌঁছেছে সেই শৃঙ্খলা। রাবি হলো বর্ণনাকারী, যিনি হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন এবং তা পরবর্তীতে প্রজন্মের কাছে বর্ণনা করেছেন। হাদিসের শ্রেণী বিভাগ। হাদিসকে প্রামাণ্যতার ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। এক হলো সহিহ হাদিস, এটি হলো সবচেয়ে প্রামাণিক হাদিস যা বর্ণনাকারীদের শৃঙ্খল, নির্ভরযোগ্য এবং অখণ্ড। দুই হলো হাসান হাদিস, এটি কিছুটা দুর্বল হলেও গ্রহণযোগ্য হাদিস। তিন হলো জয়ীফ হাদিস, এটি দুর্বল বা সন্দেহজনক হাদিস যা প্রামাণ্যতার দিক থেকে স্বল্প শক্তিশালী। হাদিস সংগ্রহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার সাহাবীগণ, সঙ্গীরা হাদিস সংরক্ষণ এবং বর্ণনা করেন। পরবর্তীতে বিশিষ্ট হাদিস সংগ্রাহকগণ যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ সহ অনেকে হাদিস সংগ্রহ করেন এবং তা গ্রন্থাগারে লিপিবদ্ধ করেন। তাদের সংগ্রহ করা সহিহ হাদিসসমূহ বিশেষভাবে প্রামাণিক এবং ইসলামী জ্ঞানের প্রধান উৎস। হাদিসের গুরুত্ব। কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের অনেক আয়াতের ব্যাখ্যা প্রদান করে এবং কিভাবে সেগুলো বাস্তব জীবনে পালন করা যাবে তা স্পষ্ট করে। ইসলামী আইন, ফিকাহ বা ইসলামী আইনের একটি বড় অংশ হাদিসের উপর ভিত্তি করে তৈরি। হাদিসের মাধ্যমে বিভিন্ন বিষয়ে নির্দেশনা পাওয়া যায় যা মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন এবং সামাজিক ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে সাহায্য করে। তিন হচ্ছে নৈতিকতা ও আদর্শ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনাবলী ও বক্তব্য মুসলমানদের নৈতিক আদর্শ হিসেবে বিবেচিত হয়। উপসংহার হচ্ছে, হাদিস ইসলামের অবিচ্ছেদ্য অংশ যা মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রার আদর্শ নির্দেশিকা হিসেবে কাজ করে। এটি নবীর আদর্শকে কোরআনের সাথে একত্রিত করে এক পূর্ণাঙ্গ ধর্মীয় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। ইসলামী সমাজে হাদিসের ভূমিকা সর্বত্র বিদ্যমান এবং মুসলমানদের ঈমানী জীবনযাত্রার ভিত্তি হিসেবে এটি অপরিহার্য। ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।